হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে হোটেলের স্টাইলে আমি সবজি দিয়ে ভাজি করব। হোটেলে কিভাবে বুটের ডাল দিয়ে সবজি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 5-6 রকমের সবজি নিয়েছি। তারপর এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়ে সেটাকে আমি মাখিয়ে বসাবো। তো এখানে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপর এখানে আমি 2টা তেজপাতাও অ্যাড করেছি, পরে অ্যাড করেছিলাম অফ ক্যামেরায়। তো এখানে আমি ওটাকে ভালো করে সবজিটাকে মিশিয়ে তারপর রান্না করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব। এর ভিতরে বেশি পানি অ্যাড করব না, কারণ সবজির থেকে অনেক পানি উঠবে। তো এখানে এই সবজিটি আমার রান্না করা হয়ে যাবে, আর কোনো আমি পানি অ্যাড করব না। এখানে আমি সবজি নিয়েছিলাম পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে লুই বা পটল, আলু, এগুলো দিয়ে তারপর আমি রান্না করবো। এই তো পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এখানে আমি বুটের ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, তাই তো আমি বুটের ডালটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই বুটের ডালটা আপনাদের যদি বাসায় থাকে তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেবেন, শুধু সকালে সবজির সাথে দিয়ে দিবেন, দিয়ে রান্না করবেন, তাহলেই হবে। আমার যেহেতু বুটের ডালটা বাসায় ছিল না, তাই আমি এটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ একদম সফট হয়ে এসেছে। এই জন্য আমি সবজিটাও একটু নরম করে তারপর এটাকে আমি মিশিয়ে তারপরে দিয়েছি সবজির সাথে। তো এখানে আমি আবারও এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম 5-6টা, আর এখানে ধনিয়া পাতা দিয়ে আমি শুধু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে রাখবো। তো আমার সবজিটা রান্না প্রায় শেষ। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে বেশি আমি চুলায় রাখলাম না, নামিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি আবার বাগার দেবো। তো এখানে আমি কড়াইয়ের ভিতর তেল দিয়েছিলাম আগে, তারপর পাঁচফোড়ন দিয়েছি। তো এখানে আমি 2টা রসুনও দিয়েছি কুচি করে। তারপর রসুনটা একটু যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তারপর এখানে আমি আবার একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে কিন্তু আগেই আমি সবজির ভিতরে পেঁয়াজ দিয়েছি, তা এখানে কম দিয়েছি পেঁয়াজটা। এই তো আমি ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সবজিটা দেব। এই তো দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। সবজিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার এই ভিডিওটা সবজি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা। আপনারাও বাসায় এরকম করে বানিয়ে তারপরে খেতে পারেন। তো আমাদের বাসায় কিন্তু এটা রান্না করলে